আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই মানে একটা খবরে প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা পালিয়েছে, দেশ ত্যাগ করে পালিয়েছে। তো সেই আনন্দে পুরো বাংলাদেশ, এক কথায় পুরো বাংলাদেশ আনন্দে মাতামাতি, তাই না? আনন্দে মাতামাতি। আর সেই খুশিতে আমরাও এবার বেরিয়ে গেছি সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। তো সবাই দেখতে থাকুন। আশেপাশে দেখতে পাচ্ছেন এমনিতে অনেক মানুষ বেড়ে গেছে। তো আমাদের ভিডিওর সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা এখন আছি মিরপুরে। তো আমরা মিরপুর 10-এর যে মেন স্থানে, যেখানে মানে এই আন্দোলনের কাজ সর্বপ্রথম শুরু হয়েছিল, সেইখানে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে খবরটি প্রচারিত হওয়ার সাথে সাথে মানুষ কি পরিমাণে বেড়ে গেছে। মানে আমরা আসতে বলতে গেলে লেট করে ফেলছি। তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাই নুরুল, তারপর মনির ভাই, সাথে আমার ভাইগনা আলাদিন আছে, সাথে জুনাইদ। তো আমরা সবাই এক রুমে ঘুমাই, যদি আলাদা আলাদা জামাতে পড়ি, কিন্তু এক রুমে ঘুমাই, সে কারণে একসাথে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা মেট্রোর নিচে মিরপুর 10-এ মেট্রো রেল, যেখান থেকে মানে স্টেশন, যেখানে মানে কী বলবো, যেখানে মানে মেট্রোটা মানে থামে, সেটা নিচে আমরা আছি। তো সবাই একটা মিছিল শুনতে পাচ্ছেন, লাগছে শেখ হাসিনা লাগছে সেই। তো অনেকেরই অনেক মিছিল, তো আমরা শুনতে পাচ্ছি, আমরাও আছি মিছিলে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, এবং মানে পুরো ভিডিওটা শেষ করবেন ইনশাআল্লাহ, আশা করি। তো দেখতে পাচ্ছেন এই আনন্দটা মানে স্মৃতিময় করে রাখার জন্য অনেকে ভিডিও করতেছে, অনেক কিছু করতেছে। প্লাস আমাদের জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে মানে ভিডিওটা নিয়ে, সবাই ভিডিও করতেছে আর কি। তো তো সামনে দেখতে পাচ্ছেন যে সেই ব্রিজটা যেটা পরে দেওয়া হয়েছিল ব্রিজের নিচে, তো সেই ব্রিজটা এটা মানে এখানে ব্রিজ চত্বরে মানে আগুনটা ধরে দেওয়া হয়েছিল এই শুরুর দিকে। মানে কি বলবো, মিরপুরের যে অবস্থা হয়েছিল শুরুর আর আজকে, সেই আনন্দের মিছিলে সমস্ত, এক কথায় ঢাকার সমস্ত মানুষ বেড়ে গেছে, ওইদিকে মানে এক কথায় পুরো বাংলাদেশের মানুষ বেড়ে গেছে। তো আমরাও সেই আনন্দটা উপভোগ করার জন্য আমরা বেরিয়ে গেছি একসাথে। তো সবাই আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাল পতাকা মানে উঠতেছে, সব জায়গায় পতাকা উঠতেছে। দুর্ভাগ্যবশত আমরা পতাকা পাইনি, সেই জন্য আমরা পতাকা উঠাতে পারছি না। তো আর কি বলবো, দেখতে থাকুন, পাশে থাকুন সবসময় এবং সর্বক্ষণ। আশা করি এবার বাংলাদেশটা স্বাধীন হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কি পরিমাণে আনন্দ স্রোত, মানুষের কি পরিমাণে ঢল নেমেছে ঢাকার ভিতরে। মানে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য, শেখ হাসিনার পদত্যাগের কারণে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য কি পরিমাণে ঢল নেমেছে, তাহলে মানে বুঝে নিন আমাদের সরকারটা, মানে শেখ হাসিনা কি পরিমাণে জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, যার পদত্যাগের কারণে মানুষ এত খুশি, পুরো বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে আনন্দ মিছিল করতে বেরিয়ে গেছে। তো দেখতে থাকুন, পাশে থাকুন।
সো গাইস দেখতে পাচ্ছেন যে একটা আওয়াজ হলো, ফার্স্টটা হলো যে এখানে আবার আতশবাজি ফোটাচ্ছে, বোম ফোটাচ্ছে মানে আনন্দের কারণে। তো এখানে অনেকেই আছে, আমরা আছি, বন্ধুরা আছে, সবাই আছে, এখানে ভিডিও করতেছি। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার, একটা স্মৃতিময় একটা ভিডিও, যেইখানে সরকারের পদত্যাগ অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ এবং আমাদের স্বাধীন মানে 1971 সাল, যেহেতু আমরা দেখিনি 1971 সাল আমরা দেখিনি কোনো যুদ্ধ। বলতেছিলাম আমরা কোনো যুদ্ধ দেখিনি, আর দেখিনি কোনো যুদ্ধ 1971, 2013 শাপলা চত্বরের ঘটনা আমরা দেখিনি, শুধু দেখেছি একটাই, আজকের এই 2024-এর কোটা আন্দোলন নিয়ে শুরু করে আজ পর্যন্ত সরকারকে পদত্যাগ করানো পর্যন্ত এই পর্যন্ত আমরা দেখলাম। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে একটা পতাকা খুঁজতেছি অনেকক্ষণ ধরে, পতাকা খুঁজে পাচ্ছি না সবার হাতে দিকে পতাকা, কিন্তু আমরা কখনো পতাকায় খুঁজে পেলাম না। কীভাবে কিনবো, কেনার জন্য খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। যেদিকে দেখি ওই দেখেন কী একটা অবস্থা, মানুষ মানে পতাকা না পেয়ে গেঞ্জি পর্যন্ত খুলে ওই গেঞ্জি দিয়ে পতাকা বানিয়ে নিচ্ছে। পালাইছে কাজের বুয়া পালাইছে, আমাদের কাজের বুয়া পালাইছে। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি অনেক কোথায় মাদ্রাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে, অনেক ঘেমে শেষ আমরা, তো আমরা চলে যাচ্ছি বললেই চলে। রাস্তায় আরও হয়তো অল্প কিছুক্ষণ দেখবো, তারপর আমরা চলে যাব। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর হ্যাঁ আমাদের সাথে ভিডিওটা উপভোগ করার জন্য ধন্যবাদ। সবাই কমেন্টে বলবেন আজকের ভিডিও থেকে মানে আজকের এই আন্দোলনে কে কে যোগদান করেছিলেন এবং কে কে এটা মিস করেছেন। তো যারা মিস করেছেন তারা ভিডিওটি দেখবেন কেমন হয়েছে, আর যারা গিয়েছিলেন তারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল আজকের আন্দোলনটা।